বয়স আমার ভগবানের লেগে দিছে 400 বছর বানাই। যদি আমি ওই বাসটা দিয়ে আমি কমসে কম 500টা খুঁটি বানাইছি। এরকম বাস দিয়ে গেছিল আমার গার্লফ্রেন্ডে। দাদা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাবদার আলী। জাবদার আলী। আপনি কি খুঁট তৈরি করেন? হ্যাঁ, এই যে খুঁট তৈরি করতেছি। আমার এইটা দিয়ে কয়টা খুঁট হবে? তোমার এইটা দিয়া গরুর খুঁট বানালে একটা হবে, হ্যাঁ। ছাগলের খুঁট বানালে 2টা হবে। আচ্ছা, তাহলে আমার একটা গরুর খুঁট বানাই দেন। গরুর খুঁট? হ্যাঁ। গরুর খুঁট এটা বানাইলে তো একটা হবে, কিন্তু তোমার বাসটা চিকন আছে তো। হ্যাঁ। এই যে ধরো, এই যে দেখো, আমারটা মোটা আছে, তোমারটা চিকন। তোমার এটা ছাগলের খুঁট হবে 2টা। আচ্ছা, তাহলে বানাই দেন একটা। আচ্ছা দাঁড়াও, এটা বানাই আগে, তারপরে তোমারটা বানাই দিতেছি। পারায় দাদা এটা হয়ে গেছে? এটা হয়ে গেছে প্রায় শেষে। দাদা আপনার কতদিনকার অভিজ্ঞতা? এটা আমার এটা কইতে গেলে প্রায় 150 বছর মতন হয়েছে। ও, আপনার গরু নাই? আমার গরু নাই, এটা আমার ব্যবসা একটা। খুঁট বানাই, আমার কোম্পানি আছে, কোম্পানির মধ্যে দেই। ও আচ্ছা, মানে আপনি দাদা দিনে কয়টা খুঁট বানিয়ে নিবেন? দিনে, সারা দিনে প্রায় কয়টা হবো, এই ধরে নাও 3 থেকে 350টা বানাই আর কি। খাইয়া দেয়া ঘোরাঘুরি করিয়া 3 থেকে 350টা খুঁট বানাই। ও, আপনার বয়স কত? আমার বয়স তো মানুষ এখনো আমার বয়স মানুষ এখনো 16-17 এমন মনে করে, কিন্তু আমার এখনো 150 বছর বয়স হয়ে গেছে। আর কত বছর বাঁচতে ইচ্ছে করে? আরো তো আমি প্রায় 200-300 বছর বাঁচমু। কিবা করিয়া? হ্যাঁ, কিবা করিয়া? কিবা কইরা মানে এটা একটা ফর্মুলা আছে। ফর্মুলা আছে? মানে আপনারা, তোমরা যখন জন্ম হইছে না, হুম, তখন তো তোমরা মায়ের দুধ খেয়ে বড় হইছো। আমি এবার মায়ের দুধ খাই নাই, আমি মনে করো তোমার অমৃত খেয়ে বড় হইছি। ওই জন্য আমি আর 200-300 বছর বাঁচমু। এখন আমার 150 বছর হয়ে গেছে। আমার বয়স আমার ভগবানের লেগে দিছে 400 বছর বাঁচা। এখন আমার 150 বছর হয়েছে মাত্র, আর বাঁচমু হইলো তোমার 250 বছর বাঁচমু আরো। দাদা এখন কি আমারটা বানাচ্ছ? এই যে এখন তুমি যে দিলে বাসটা, এটা বানাইতেছি এখন। তা কতক্ষণ লাগবে টাইম? কত টাইম লাগবে ধরো তোমার 20 মিনিট। 20 মিনিট? 15-20 মিনিট লাগবে আর কি। 15-20 মিনিট লাগবে? এটা সাইজ করতে হয় তো। তো ভালো করে বানান। হ্যাঁ, দেখো, এক কথা কবার গেলে কি, এই যে খুঁটগুলো যে বানাইছি, এরকম খুঁট এই অল ইন্ডিয়ার মধ্যে কোনো জায়গায় পাইবে না। বাংলাদেশ নাম্বার 1 খুঁট বানাইছি। সাউন্ডটা দেখো একবার, সাউন্ডটা শুনলে টের পাওয়া যায় কত হেভি, কত সুন্দর। দেখছো এরকম খুঁট দেখছো আগে কোনো জায়গায়? খুঁটটা কি কি অস্ত্র দিয়ে বানান আপনি? অস্ত্র কবার গেলে কিছুই লাগে না, একটা দাও লাগবো আর একটা রেন্দা। আচ্ছা, এই রেন্দা আমার বাপের রেন্দা, বাপের ধার করে দিচ্ছে। তার মানে আপনি বাপের চুনো মারছেন? বাপের রেন্দা দিয়ে কাজ করি খাইতেছি। যেহেতু ধরে নেন আপনারা যেটা বাপ আছে, ওইটা তো তোমার জন্য মেলা জায়গা জমিন কিনা থইছে। আচ্ছা, আমার বাবা আমার জন্য রেন্দা কিনে থইছে। দাদা আপনি কি বিয়ে টিয়ে করছেন? বিয়ে বলতে আমার কপালে নাই, গার্লফ্রেন্ড একটা ছিল, তাও এটা বাস দিয়ে গেল গা। বাসটা কি এরকম ছিল? গোরাসি বাস ছিল? বাসটা তো এরকম ছিল না, বাসটা ছিল তোমার বড় বাস, যেটা দিয়ে আমি ওই বাসটা দিয়ে আমি কমসে কম 500টা খুঁটিয়ে বানাইছি। এরকম বাস দিয়ে গেছিল আমার গার্লফ্রেন্ডে আমার। হয় নাকি? দাদা এখন খুঁটিয়ে বানাচ্ছি। দাদা বন্ধুরা দেখুন, এই যে দাদা খুঁট বানাচ্ছে, কত স্পিড, কি করে বানাই দেখ, কি করে বানায় দেখতে থাকো।
দাদা এই খুঁটটা কতদিন অবধি চলবে, মানে মানে এটার কোনো গ্যারান্টি ট্যারান্টি আছে? এটা গ্যারান্টি হয়েছে তোমার, যদি এটা শিলবাড়ি মনে কর শিলবাড়িতে গাঢ় খুঁটটা, তাহলে মনে কর তোমার হাইস্ট 2 দিন থাকবো। আর যদি মনে করো মাটি খালি কাঁচা মাটিতে গাঢ়, তাহলে 6 মাস মতন যাবো, টিকবো আর কি। এটা গ্যারান্টি। আচ্ছা এখন এটা আপনার উপর নির্ভর। দাদা এটা কি আর পালিশ টালিশ হবে নাকি? পালিশ টালিশ কিচ্ছুই হবে না, এটা খালি ডাইরেক্ট রেন্দা দিয়ে সাইজ হয়, রেন্দা দিয়ে ফিনিশিং, সব রেন্দা। তার মানে রেন্ডাতে মানে শেষ। হ্যাঁ। দেখো এখন বন্ধু, এই যে আমি সাইজ করতেছি খুঁটটা, ফিনিশিং হইতেছে, তারপরে দাও দিয়ে অল্প কাটিং করব, তারপরে ফিনিশিং, তারপরে হয়ে গেল। দাদা এই জায়গাটার নাম কি, মানে আপনার দোকান টোকান নাই নাকি? আমার দোকান নাই, আমি ডাইরেক্ট বাড়িতে বানাই, বাড়িতে বানিয়ে ফ্যাক্টরিতে সেল করি, ডাইরেক্ট বিক্রি করে দিই। তার মানে দাদা তোমার যদি ওই যে এখানে যদি কাউ খুঁট বানাতে দিতে চায়, তাহলে কখন আসতে হবে? আমার ঠিকানা হচ্ছে তোমার 6 নাম্বার স্বর্গের রাস্তা, 6 নাম্বার। তারপরে স্বর্গের রাস্তা দিয়ে আসিয়া ডান দিকে কাটটা, বাম দিকে আসিয়া ডাইরেক্ট উপরে। দাদা এখন কি কাটতেছ? হ্যাঁ, এই যে কাটিং করতেছি এখন। এটা মানে বেশি লম্বা হয়েছে না, এটা এখন কাটিং করতেছি। চাইলে আপনি এটা করত দিয়েও কাটতে পারেন, যেহেতু আমার বাপে আমারে করত দিয়ে যায় নাই, সেজন্য দাও দিয়ে কাটিং করতে। দাদা ওইটা হবো নাকি? ওইটা হ্যাঁ, ওইটা হবো। ওইটা দিয়া হবো, কিন্তু বানাইলে বানা যাবো, কিন্তু আমার দিকদার হবো, রেন্দা মারতে দিকদার হবো। দেখতে থাকো বন্ধু। দাদা খুঁটটা কি হয়ে গেছে? এই তো হয়ে গেছে, বেশি টাইম লাগে না, মানে এটা কাজ করতে করতে আমার এক্সপার্ট হয়ে গেছে, মানে আমার কাছে বেশি সময় লাগে না, বুঝছেন না? দাদা আপনি কিসের খুঁট বানান? আমি কইতে গেলে গরু, ছাগল, ভেড়া, ভোজ যা আছে সব খুঁট বানাই। বাঘেরও খুঁট বানান দাদা? বাঘের খুঁট যদি আপনি দেখে দেন কি রকম বানাইতে হবে, তাহলে আমি ওই রকমই বানিয়ে দিতে পারি। দাদা আমার একটা মানে কি কব, আমার একটা ছেলে আছে তো বুঝছো, মানে বাঘেরই মতন আর কি বলবো, তাকে বাঁধাবার জন্য একটা খুঁট লাগছিল। আপনি খুঁটের মাপটা নিয়ে আসবেন, আমি বানিয়ে দেব। না, খুঁটের মাপটা আমি এখানে দিয়ে দিচ্ছি দাদা, খুঁটের মাপ হচ্ছে এম সাইজ। এম সাইজ তো? আচ্ছা ঠিক আছে, তো আপনি বাঁশটা নিয়ে আসবেন। হ্যাঁ, এখন আপনি কিসের বানাবেন, বাঁশের বানাবেন না কাঠের বানাবেন, নিয়ে আসবেন। দাদা বড় বাস হলে হবে না? বড় বাঁশ ছোট বাঁশ যা হয় আর কি, বড় বাঁশ দিলে আর কি ভালো হয়, ছোট বাঁশটা অল্প কম লাস্টিং দেয় না, ছোট বাঁশ না ওইটা কম লাস্টিং দেয়, হয় নাকি? আর কি বেশি লাস্টিং দেয়। এই যে দেখেন আপনার খুঁট হয়ে গেছে দাদা। তোমার ছাগলের খুঁট, এই যে দেখেন এটার থেকে একদম ছোট, 2 ইঞ্চি ছোট, 2 থেকে 3 ইঞ্চি ছোট। এই খুঁটটা বেশি চোখা হয়েছে, এটার কাটিং করে দেবো আমি। দাদা এটা কি ফাইনাল লুক? এই যে একদম ফাইনাল লুক দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন।